তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা আরএম ইউটিউব চ্যানেলে। তো আমাদের রাজ্যে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো সবার উপরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নিয়োগ করা হচ্ছে। লোকেশন কলকাতা দেওয়া হয়েছে। তো জব লোকেশন কিন্তু এখানে নিউ টাউন কলকাতায় কিন্তু জব লোকেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যে আবেদন করতে পারবে শুধুমাত্র তেমন কিন্তু নয়, তো সব স্টেট থেকেই কিন্তু এখানে ছেলেমেয়েরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এবং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদাভাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং আদার্স স্টেটের জন্য কিন্তু এখানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিও ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 18 জুলাই 2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে লাস্ট ডেট বলা হয়েছে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের যে আবেদন ফি সেই কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে দুইটি পেপার কিন্তু নেওয়া হবে। তো প্রথম পেপার বলা হয়েছে তোমাদের কিন্তু 27 আগস্ট 2026 নেওয়া হবে। তারপর তোমরা যারা ফার্স্ট পেপার পাস করবে তো তাদের কিন্তু সেকেন্ড পেপার নেওয়া হবে 30 অক্টোবর 2026। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো নিচে এখানে স্টেট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। যেরকম আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা কিন্তু জানা থাকতে হবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তো তাদের কিন্তু বাংলা এবং তোমাদের এখানে বলা হয়েছে কোক বোরক। তো তোমাদের কিন্তু এই ভাষাটি অবশ্যই কিন্তু জানা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ 500 অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি। তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক অর্থাৎ যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 21 বছর ম্যাক্সিমাম 30 বছর। তো যাদের এখানে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। বয়সের ছাড় দেওয়া হয়েছে। SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC হয়ে থাকলে 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আবেদন করার জন্য যাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের কিন্তু কিভাবে আবেদন করতে হবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে প্রথম যে এক্সাম নেওয়া হবে তো প্রিলি যে এক্সাম নেওয়া হবে ফার্স্ট ফেজে তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে। তো প্রিলি এক্সাম তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে নেওয়া হবে এবং টাইম বলা হয়েছে 60 মিনিট তোমাদের এক্সামের টাইম দেওয়া হবে। 3টি সেকশনে তোমাদের এক্সাম ভাগ করা হয়েছে। প্রথম সেকশনে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বরের এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন থাকবে। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 35টি কোশ্চেন থাকবে 35 নম্বর। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 35টি কোশ্চেন থাকবে 35 নম্বরে। তো টোটাল বলা হয়েছে 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামে 60 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা পেপার ফার্স্ট পাস করবে অর্থাৎ প্রিলি যারা পাস করবে তো তাদের কিন্তু মেইন এক্সাম নেওয়া হবে। তো মেইন এক্সাম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 200 নম্বরের মধ্যে মেইন কিন্তু এক্সাম নেওয়া হবে। 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং 5টি সেকশনে তোমাদের কিন্তু মেইন এক্সাম কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ 5টি সেকশন থেকে অর্থাৎ সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্সামের কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর ইংলিশ থেকে তোমাদের বলা হয়েছে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে বলা হয়েছে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। জিএস থেকে তোমাদের বলা হয়েছে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর তোমাদের এখানে টেস্ট অফ কম্পিউটার নলেজ থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরে। টোটাল বলা হয়েছে 200টি তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 120 মিনিট টোটাল যে তোমাদের টাইম সে কিন্তু টাইম দেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে কিন্তু এক্সাম কিন্তু দিতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সাম পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করানো হবে। নিচে তোমাদের এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে যে এখানে আবেদন করার পর যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সাম সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের এখানে বলা হয়েছে আসানসোল, তারপর এখানে বর্ধমান, দুর্গাপুর, হুগলি,
তারপর বলা হয়েছে কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। তো এইসব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে আগরতলাতে কিন্তু যে এক্সাম সেন্টার সে কিন্তু এক্সাম সেন্টার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো এসসি, এসটি, পিডাব্লিউবিডি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, এবং তোমরা এইসব ক্যাটাগরি ছাড়া এসসি, এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, তো এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল, ওবিসি, তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 850 টাকা তোমাদের কিন্তু যে আবেদন মূল্য সেই আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।